আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, আজকে 21শে শাওয়াল শুক্রবার। আল্লাহু আকবার। যারা আমাদের এই কোরআনিক আমলের ক্লাসের মধ্যে ক্লিক করতে পেরেছেন তাদের কপাল ভালো, খোশ নসিব। যা পড়বেন তাই আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুমার দিনকে, শুক্রবার দিনকে হজের দিনের সাথে তুল্য করেছেন। তাই আজকে শুক্রবার জুমার দিন, দিনে হোক অথবা রাতে, যখনই আমাদের এই কোরআনিক আমলের ক্লাসের মধ্যে আপনি ঢুকতে পেরেছেন, ক্লিক করতে পেরেছেন, নবীজির শেখানো পাওয়ারফুল শক্তিশালী একটি দোয়া আপনি যদি মন থেকে আমাদের সাথে 5 বার অথবা 7 বার যদি এই নিয়মে পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা যদি আপনাকে সেই সৌভাগ্য দান করেন, আল্লাহ তাআলার এই নবীজির শেখানো পাওয়ারফুল দোয়াটি 5 থেকে 7 বার পড়তে দেরি হবে। সে নারী হোক পুরুষ হোক, তার মনের আশা, তার মনের তামান্নাগুলো আল্লাহ তাআলা পূরণ করতে আর দেরি করবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার মনের দুঃখ কষ্টগুলো আল্লাহ তাআলা দূর করতে দেরি করবেন না। তার সমস্ত জরুরত, সমস্ত হাজতগুলো আল্লাহ তাআলা সাথে সাথে পূরণ করে দিবেন। আল্লাহু আকবার। আপনার উজু থাকুক না থাকুক, মা বোনেরা পিরিয়ডকালীন সময় আছেন, তারাও আজকে নবীজির শেখানো পাওয়ারফুল শক্তিশালী এই দোয়াটি আমাদের সাথে জবানে বিশুদ্ধভাবে এই নিয়মে 5 থেকে 7 বার পাঠ করবেন। পাঠ করার সময় এক একটা জরুরত, এক একটা হাজত মনের মধ্যে তুলে ধরবেন। আল্লাহ, আমি এই জরুরত নিয়ে, এই হাজতগুলা নিয়ে এই দোয়াটা আপনার সামনে নিয়ে হুজুরের সাথে জবানে জবানে পাঠ করতেছি। আপনি আমার সমস্ত জরুরত, সমস্ত হাজতগুলো পূরণ করে দেন, আমার দুঃখ কষ্টগুলো দূর করে দেন। আল্লাহ, আমার মনের আশা, মনের নেক তামান্নাগুলো আল্লাহ তাআলা আপনি পূরণ করে দেন। জুমার দিনের দোয়া আল্লাহ তাআলা ফিরাইয়া দেন না। দোয়ার শেষে, আমলের শেষে আমরা আপনার পিতা মাতা, দাদা দাদি, নানা নানি যারা ইন্তেকাল করে গিয়েছেন তাদের জন্য হাত উঠাই আমরা দোয়া করব। সারা বিশ্ববাসীর শান্তির জন্য, যে যেই জায়গায় অসুস্থ আছে, অশান্তিতে রয়েছে, বিপদে রয়েছে, তাদের জন্য আমরা হাত উঠাইয়া দোয়া করব। আল্লাহু আকবার। চলুন আমরা আমলে সরাসরি চলে যাই। আমলের শুরুতে নবীজির উপরে মন থেকে আমরা 3 বার দুরূদ পাঠ করব। আজকে শুক্রবার দিন নবীজির উপরে দুরূদে উম্মিটা পাঠ করব। আল্লাহু আকবার। তার আগে জানাই দেব, এটা কিন্তু একটা কোরআনিক আমলের ক্লাস, সাধারণ কোনো ভিডিও নয়। তাই কোরআন পৌঁছানো, হাদিস অন্যের কাছে পৌঁছানো আপনার ইমানি দায়িত্ব। কে বলেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পক্ষ থেকে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা কোরআন, একটা হাদিস শুনেছো, এটা অন্যের কাছে পৌঁছানোর জন্য তুমি চেষ্টা করো। কিভাবে পৌঁছাইবেন? দেখেন, এমন একটা লাইক চিহ্ন আছে, ওই লাইকটা দিয়ে দিলে গরদ বেড়ে অন্যের কাছে পৌঁছাইতে সাহায্য হয়, সহযোগিতা হয়। তারপরে যদি পারেন কমেন্ট করলেন, সাবস্ক্রাইব করে তারপরে বেল আইকনটি অন করে দিলে সারা জীবনের জন্য আপনি আমাদের এই অনলাইন 4 মিনিট মাদ্রাসার একজন তোলাবা হয়ে যাবেন, একজন ছাত্রছাত্রী হয়ে যাবেন, কোরআনের একজন পাখি হয়ে যাবেন। আল্লাহু আকবার। আপনার মোবাইল যদি বন্ধ থাকে, প্রতিদিন কোরআন হাদিসের একটা ক্লাস আপনার মোবাইলে চলে যাবে। আপনি দিনে হোক রাতে হোক দেখে নিতে পারবেন। এর দ্বারা কি ফায়দা হবে? আপনার জানমাল, পরিবার পরিজন, সন্তান সন্ততি যারা রাস্তাঘাটে চলাফেরা করে, রাস্তাঘাটের দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্টে প্রতিদিন হাজার হাজার মানুষ ইন্তেকাল করতেছে। একটা প্রতিবেদন আসছে, প্রতিদিন বাংলাদেশে 2,500 মানুষ ইন্তেকাল করে। তো ওই হঠাৎ বিপদ থেকে রক্ষা হওয়ার জন্য আমাদের এই ক্লাসের ভিডিওর মধ্যে ছোট ছোট একাধিক দোয়া আপনিও যদি দিনে হোক রাতে হোক করে নেন, সারা দিন সারা রাতের জন্য আপনার জানমাল, পরিবার পরিজন, সন্তান সন্ততি সকলের উপরে আল্লাহ তাআলা নিরাপত্তার চাদর বিছাইয়া দিবেন। আল্লাহু আকবার। চলুন আমরা আমলে চলে যাই। আমলের শুরুতে নবীজির উপরে দুরূদ পাঠ করব, কারণ দুরূদ না পাঠ করলে আমল আসমান আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, ঝুলতে থাকে। এই জন্য আজকে জুমার দিন দুরূদে উম্মিটা পাঠ করব। কেন দুরূদে উম্মি পাঠ করব সেটা ইনশাআল্লাহ তাআলা বলবো। আমার সাথে শুরু করুন। আল্লাহুম্মা
সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আপনি কথা বললেন না, আমি বলি। দুরুদে উম্মি হলো জুমার দিন আসরের পরে মাগরিবের পূর্বে মুহূর্তে যদি 80 বার পাঠ করতে পারেন 80 বছরের গুনাহ মাফ হবে। 80 বছরের ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে দান করবেন। আল্লাহু আকবার। তাহলে এখন পড়লে, এখন একবার পড়ার দ্বারা 10টা গুনাহ মাফ, 10টা নেকি হবে, 10 তবক পর্যন্ত আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়ায় দিবে। আল্লাহ তাআলা আপনার উপরে 10টা রহমত নাজিল করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 বার পড়বেন, 30টা রহমত নাজিল হইবে, 30টা গুনাহ মাফ হইবে, 30 তবক পর্যন্ত আল্লাহ তাআলা সম্মান বাড়ায় দিবে। আপনি পিরিয়ডকালীন সময় থাকেন, ওযু থাকুক না থাকুক, যে অবস্থায় আছেন সর্ব অবস্থায় আজকের শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আমলগুলো আমাদের সাথে জবানে পাঠ করতে পারবেন। হ্যাঁ, যদি কেউ জবানে পাঠ করতে না পারেন, কঠিন মনে হয় কোনো দোয়াটা, আপনি দিলের কান লাগায়া শুনবেন। এর দ্বারা একই ফায়দা, একই পরিমাণ নেকি, একই পরিমাণ ফজিলত। কে বলছেন? স্বয়ং আল্লাহ তাআলা স্বয়ং বলছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন হাদিসের কথাগুলা তোমরা শোনো এবং বলো, উভয়ের আমলনামার মধ্যে একই পরিমাণ সওয়াব, একই পরিমাণ ফজিলত, একই পরিমাণ নেকি আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহু আকবার। 3 বার দুরূদ পড়ার আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। বলি আমার সাথে বলেন, আল্লাহুম্মা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আল্লাহুম্মা যিকরি লাকা ওয়া শুকরি লাকা ওয়া হুসনি ইবাদাতিকা। 2 ভাবে পড়লাম, 2 ভাবে কিতাবের মধ্যে আছে। যে যেভাবে পড়ছেন, যেভাবে পারেন ওইভাবে আমার সাথে দোনোভাবে জবানে আমার সাথে বলবেন। নবীজির 2টা হাদিসের উপর আমল করা হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুরূদের পরে দোয়া কবুল হয়, ইস্তেগফারের পরে দোয়া কবুল হয়। আমরা দুরূদ পাঠ করলাম, এখন ইস্তেগফার পাঠ করব। আমাদের সগীরা কাবীরা সমস্ত গুনাহ যেন, ছোট বড় সমস্ত গুনাহ যেন মাফ হয়ে যায়। এই জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার যাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তেগফার, সেই ইস্তেগফারটি পাঠ করব। আমাদের অনেক কোরআনের ছাত্র ছাত্রীদের, দর্শক শ্রোতাদের তাদের মুখস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার। প্রায় তারা কমেন্টের মধ্যে রাখে। আমার সাথে বলেন, না বলতে পারেন শোনেন, শোনার দ্বারাও খুদ্ মুখস্থ হয়ে যায়। আল্লাহু আকবার। দেখবেন শুনতে শুনতে আপনি পারেন এগুলা, একটু চেষ্টা করবেন, দেখবেন পুরাটা হয়ে গেছে। একদিনে কি হবে? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু
লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেকেই অসুস্থ হয়ে আছেন, যাদের ঘরের মধ্যে খায়ের বরকত নাই, সারা বছর সারা মাস অভাব অনটন লেগেই থাকে, ঘরের মধ্যে বরকত নাই, টাকা নাই, পয়সা নাই, এমন একটা অবস্থা, বিভিন্ন রকম পেরেশানির মধ্যে রয়েছেন। রাস্তাঘাটের দুর্ঘটনা, এখন বিদ্যুৎ চমকায়, যেটাকে গ্রাম্য ভাষা বলে ঠাডালি, এই বিদ্যুৎ চমকায়, বিদ্যুৎ পিষ্ট হয়ে অনেক মানুষ মারা যায়। এই দোয়াটা আমার সাথে আজকে শুক্রবার জুমার দিন পড়েন, ইনশাআল্লাহ তাআলা 1 সপ্তাহ নিরাপদ থাকবেন। মন থেকে পাঠ করবেন, জবানে পাঠ করার চেষ্টা করবেন, না পাঠ করতে পারলে শুনবেন, এর দ্বারাও ফায়দা আছে। বলেন আমার সাথে, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগদাবিকা ওয়ালা তুহলিকনা বিআযাবিকা ওয়াআফিনা ক্বাবলা যালিক। এই দোয়াটি, এই হাদিসটি কোন কিতাবের মধ্যে রয়েছে? মুসনাদে আহমদের 5763 নম্বর হাদিস এবং সুনানে তিরমিজির মধ্যে 3450 নম্বর হাদিসের মধ্যে এই দোয়াটি রয়েছে। অতএব বিশুদ্ধ হাদিসের মধ্যে দোয়াটি মন থেকে, জবান থেকে পড়বেন, শুনবেন, 1 সপ্তাহ আপনার জান মালের উপরে আল্লাহ তাআলা নিরাপত্তার চাদর বিছাইয়ে দেবেন। আল্লাহু আকবার। আল্লাহুম্মা লা তাকতুলনা বিগদাবিকা ওয়ালা তুহলিকনা বিআযাবিকা ওয়াআফিনা ক্বাবলা যালিক। আল্লাহুম্মা লা তাকতুলনা বিগদাবিকা ওয়ালা তুহলিকনা বিআযাবিকা ওয়াআফিনা ক্বাবলা যালিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজির শেখানো জবান থেকে আসা দোয়াটি পাঠ করতে পেরেছি জুমার দিন। আল্লাহ আপনি তৌফিক দান করেছেন, আপনার শুকরিয়া আদায় করছি। নবীজির শেখানো দোয়া শক্তিশালী, পাওয়ারফুল, শক্তিশালী দোয়া। আপনার জানমাল, পরিবার পরিজন সমস্ত কিছু হেফাজত থাকবে, আপনার ঘরের মধ্যে বারাকা আসবে, আপনার কামাইয়ের মধ্যে, রোজগারের মধ্যে, ইনকামের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। যারা বলে বরকত নাই, টাকা নাই, পয়সা নাই, ইনকাম ভালো হয় না, চাকরির মধ্যে প্রমোশন হয় না, বেতন বাড়ে না, ব্যবসার মধ্যে উন্নতি হয় না, ঘরের মধ্যে অভাব অনটন, দুঃখ কষ্ট, দাম্পত্য জীবনের মধ্যে কলহ, আপনি সকালবেলা 3 বার পাঠ করবেন, সন্ধ্যায় 3 বার পাঠ করবেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনার জীবনের সগীরা কাবীরা সমস্ত গুনাহগুলা মাফ করে দিয়ে আল্লাহ তাআলা আপনার জান মাল উপর থেকে সমস্ত রকম বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন। আল্লাহু আকবার। দেখেন অনেকেই লেখছে মুসিবতের মধ্যে আছে, সেই মুসিবত আমার মধ্যে আগামীকাল আসতো। আল্লাহ আমাদের সকলকে আপনি হেফাজত করেন। আমাদের দর্শক শ্রোতা কোরআনের পাখিদেরকে কাউকে আপনি বিপদে ফালাইয়া পরীক্ষা নেওয়ায়েন না। আল্লাহ আমরা পরীক্ষা দিতে প্রস্তুত নয়, আমরা পরীক্ষা নিলে আমরা ফেল করব, আমরা দুনিয়া পরীক্ষা পাশ করার যোগ্য নয়, আখিরাতের পরীক্ষা পাশ করার যোগ্য নয়। আল্লাহ রব্বানা লা তুআখিযনা, আপনি দোয়া শিখাইয়া দিয়েছেন। আল্লাহ আপনি আমাদের পাকড়াও করেন না, আল্লাহ আপনি আমাদেরকে পাকড়াও করেন না। আমার সাথে বলেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'আসমিহি
শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। নবীজি পেরেশানির সময়, পেরেশানি বুঝেন, টেনশন 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 নাই এমন কোনো মানুষ আছে? ছোট টেনশন, বেশি টেনশন, বড় ছোট। নবীজি যে কোনো সময়ে যখন টেনশনে পড়ে যাইতেন, পেরেশানির মধ্যে পড়ে যাইতেন, তখন নবীজি এই দোয়াটি পড়তেন। কোথায় আছে? সিয়াসাত্তার বিশুদ্ধ কিতাবের মধ্যে, সুনানে তিরমিজির মধ্যে 3524 নম্বর হাদিস। আল্লাহু আকবার। এই দোয়াটি পাঠ করবেন। এই দোয়াটির মধ্যে ইসমে আজম রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দোয়াটি হইল আজকে আমাদের শুক্রবারের পাওয়ারফুল শক্তিশালী আমল এবং দোয়া, যা আমরা 5 থেকে 7 বার পাঠ করব। আমাদের সাথে জবানে আপনি পাঠ করার চেষ্টা করবেন, পারবেন। এই জন্য আমাদের যেটা মূল দোয়া, এই দোয়াটা আমরা সহজ রাখি। কে রাখছে? কে রাখছেন? স্বয়ং আল্লাহ রাখছেন। আল্লাহু আকবার। যেই দোয়াটার জন্য আল্লাহ তাআলা, নবীজি আল্লাহ তাআলা স্বয়ং ঘোষণা করছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে 80 বছরের কাট্টা গুনাহগারকে ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দেয়। আল্লাহু আকবার। আর ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, 80 বছর পর্যন্ত যা গুনাহ করেছে সেই গুনাহগুলোকে নেকির দ্বারা পরিবর্তন করে দেয়। দোয়াটা কত সহজ দেখছেন, সবাই পারে না? এই জন্য যেই দোয়াটি সবচেয়ে বেশি দরকার সেটা আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। যেমন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, একবার পড়লে 10 পারাত কোরআন তেলাওয়াতের সওয়াব, 3 বার পড়লে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব। ঠিক তেমনিভাবে এই দোয়াটি ছোট্ট দোয়া, আপনি পারবেন সেটা বড় বিষয় নয়। আমাদের সাথে জবানে পাঠ করতে পারলেন, আল্লাহর ওলি আছে এখানে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আল্লাহর ওলিদের সাথে, মুস্তাজাবুদ দাওয়া বান্দাবান্দিদের সাথে পড়তে পেরেছেন, এটা আপনার খুশনসিব, আমারও খুশনসিব। আমার সাথে বলেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। আমি নাস্তাগীজ যখন বলবো নাস্তাগীজ বলবেন, যখন আস্তাগীজ বলবো তখন আস্তাগীজ বলবেন। আর এক একটা দোয়া বলার সময় এক একটা মনের, আপনার একদম টেনশনে আছি, ওই টেনশনগুলো মনের মধ্যে আনবেন। যে যে টেনশনে আছেন, যে যে পেরেশানির মধ্যে আছেন, যে যে সমস্যার মধ্যে আছেন, যে যে বিপদে আছেন, ওই কথাটা মনের মধ্যে আনবেন। আল্লাহু আকবার। বলেন আমার সাথে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীথ। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীথ। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীথ। অর্থটা আমি বলি, আপনি শোনেন, বলবেন না, আপনি শুনবেন। ইয়া হাইয়ু, হে মহান চিরঞ্জীব, ইয়া কাইয়ুম, হে সর্বময় ক্ষমতার অধিকারী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দুইটা আল্লাহ তাআলার গুণবাচক সিফাতে নাম হাদিসের মধ্যে আসছে। এই দুইটার নাম হইল ইসমে আযম। আল্লাহু আকবার। তারপর নবীজি বললেন, বিরহমাতিকা, আপনার রহমতের দ্বারা, আস্তাগীথ, আমি সাহায্য চাই, নাস্তাগীথ, আমরা সবাই সাহায্য চাই। আল্লাহু আকবার। আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত এই আমলের সাথে আপনি থাকার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ আমাদের সকলের নেক হায়াত বাড়াইয়া দেন। সকলের যারা অসুস্থ, আপনার কাছে শেফার ভিক্ষা চাই। আল্লাহ যারা ঋণগ্রস্ত, ঋণ থেকে মুক্তি ভিক্ষা চাই তাদের পক্ষ হইয়া। আল্লাহ যারা অভাব অনটন বা বিভিন্ন সমস্যা নিয়ে কমেন্ট করেছেন বা করতে পারেন নাই,
আমাদের আমলের মধ্যে শরীক হয়েছেন আল্লাহ, তাদের সমস্যাগুলা মুক্তি ভিক্ষা চাই, আপনার সমস্যাগুলো মুক্তি দান করেন, সকলে বলি আমিন। তো এখন আমরা দোয়া করব, হাত উঠাইয়া মোনাজাত করব। মোনাজাত করার আগে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এসএম, যাকে ইসমে আজম বলা হয়, সর্বশ্রেষ্ঠ দোয়া ইসমে আজমটি আমার সাথে পাঠ করবেন। যদি পাঠ করতে না পারেন শুনবেন, তারপরে আমরা হাত উঠাইয়া মোনাজাত করব। আমার সাথে বলবেন, আমরা ইসমে আজমের সর্ব অংশগুলো পাঠ করবো, অর্থাৎ কিতাবের মধ্যে যেই যেই জায়গায় আছে সবগুলা মিলাইয়া যেটা ইসমে আজম ওটাই পাঠ করব। এই যে দুইটা বলছি না, এটাও কিন্তু ইসমে আজম, আলাদাভাবে হাদিস আসছে, আল্লাহু আকবার। অন্য হাদিসে নবী যে ওই জায়গায় বলছে এটা ইসমে আজম। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা, ইবনে আব্বাস রইসুল মুফাসসিরিন যাকে বলা হয়, আবু হুরায়রা সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী, এই তিনজনের মতে যে ইসমে আজমটা এখন পাঠ করব, আপনি শোনেন। আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুল লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি ইসমে আজম পাঠ করতে পেরেছেন, আপনাদের সাথে আপনাদের উসিলায় আমিও পাঠ করতে পেরেছি। আল্লাহ আমাদের কবুল করেন, কবুল করেন। এখন পরেন তিনবার ছোট কিন্তু পাওয়ারফুল দরুদ শরীফটি, তারপরে হাত উঠাইয়া মোনাজাত করবা। আজকের দোয়া আল্লাহ ফিরাইয়া দিবেন না। এবং আজকে সূরা কাহাফ 15 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠায় রয়েছে। সূরা কাহাফটা সম্পূর্ণ পারলে তিলাওয়াত করবেন, যদি না পারেন প্রথম 10 আয়াত অথবা শেষ 10 আয়াত একটা পৃষ্ঠা হয়, তাও যদি না পারেন আপনি মোবাইল ছেড়ে শুনবেন, এর দ্বারাও ফায়দা আছে। 1 সপ্তাহের গুনাহ মাফ হইবে, আসমান থেকে মাথা পর্যন্ত একটা নূর দান করবেন এবং দাজ্জালের ফিতনাত থেকে আপনাকে হেফাজত করবেন। আল্লাহু আকবার। তো আমার সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين. الله পবিত্র জুমার দিন, শাওয়াল মাসের আল্লাহ 21তম দিন, জুমার দিন, শুক্রবার, ফজিলতপূর্ণ মহিমান্বিত দিন। আল্লাহ আপনার বান্দাবান্দিরা বড় আশা নিয়া দোয়ার মধ্যে শরীক হয়েছে, আমলের মধ্যে শরীক হয়েছে। নবীজির শেখানো পাওয়ারফুল শক্তিশালী দোয়াটি পাঠ করেছি, ইসমে আজম পাঠ করেছি। আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া ইসমে আজম পাঠ করেছি। সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার যাকে সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করা হয় বলা হয়, সেই ইস্তেগফার পাঠ করে এতিমের মতো আপনার কুদরতি নজর দিয়ে তাকায় দেখেন। আল্লাহ আপনি বলেছেন ওয়াম্মা সাইলা ফালা তানহার,
সুয়ালকারীকে তোমরা তাড়াইয়া দিও না। আল্লাহ, আমরা ভিখারি, আপনার কাছে আল্লাহ ভিক্ষার হাত পাতেছি। আল্লাহ, আমাদের প্রত্যেকটা দর্শক শ্রোতাদের পক্ষ হইয়া, যারা কমেন্ট বক্সের মধ্যে নিজেদের সমস্যাগুলো লাগছে তাদের পক্ষ হইয়া, আল্লাহ আমাদের প্রত্যেকটা কোরআনের পাখিদের পক্ষ হইয়া, আমাদের প্রত্যেকটা ছাত্র ছাত্রীদের পক্ষ হইয়া তাদের সমস্যাগুলা নিয়ে আপনার কাছে ভিখারির হাত পেতেছি। আল্লাহ, আপনি যদি সবার জরুরত হাজত পূরণ না করেন, আমরা মনে করবো আপনি আমাদেরকে তাড়াইয়া দিয়েছেন। আল্লাহ, আল্লাহ, আপনি যদি সকলের জরুরত সমস্ত হাজতগুলা পূরণ করেন, আল্লাহ, আপনার বিন্দু মাত্র সম্পদের কমতি হবে না। আপনার বান্দা বান্দিরা পক্ষান্তরে দুনিয়া আখিরাতে সফল হইয়া যাবে। আল্লাহ, শান্তিময় জিন্দেগি পাওয়া যাইবে। আল্লাহ, আপনি যদি ক্ষমা না করেন, আমাদেরকে শাস্তি দেন, এটা আমাদের প্রাপ্য থাকবে। কিন্তু আল্লাহ, আপনার বান্দারা কষ্টের মধ্যে পড়ে যাবে। আপনি আপনার বান্দা বান্দিদেরকে ভালোবাসেন, মাফ করতে ভালোবাসেন, ক্ষমা করতে ভালোবাসেন। যার 2 ফোঁটা চোখের পানি আপনার পছন্দ, যার জবানের আমিন বলাটা পছন্দ, সেই আমিনের ওসিলায়, সেই 2 ফোঁটা চোখের পানির ওসিলায় আল্লাহ, আল্লাহ, আমাদের সকলের সমস্ত আমলগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বে কারিমের হাদিয়া টুকুন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তামাম নবীদের সর্দার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায়া দেন। পৃথিবীর শুরু থেকে পর্যন্ত তামাম আম্বিয়া ইকরাম, সাহাবা ইকরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মে মুজতাহিদিন, সালফে সালেহিন, বুজুরগানে দিন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা, সকলের রয়ের হাদিয়া পৌঁছায় দেন। আল্লাহ, জনম দক্ষিণে কার জানি মা অন্ধকার কবরে, কার জানি বাবা অন্ধকার কবরে, কার জানি মা নাই বাবা নাই। যার মা নাই বাবা নাই সে বোঝে মা বাবা কত বড় সম্পদ। আল্লাহ, আমাদের মা বাবার কবরের মধ্যে আপনি আযাব দিয়েন না, আমাদের দাদা দাদির কবরের মধ্যে আপনি আযাব দিয়েন না, আমাদের নানা নানি, বন্ধু বান্ধব, শ্বশুর শাশুড়ি, আল্লাহ, যারা কোলে পিঠে করে মানুষ কইরা আজকে বিদায় নিয়ে অন্ধকার কবরে মাটির বিছানায় ঘুমায়া গেছে, আল্লাহ, সকলের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ, আখিরাতের সমস্ত ঘাটি, কবরের ঘাটি, আসরের ঘাটি, পরসিরাতের ঘাটি পার করে দিয়ে সকলের জন্য জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। আল্লাহ, রব্বে কারিম আর সবটুকুন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তামাম নবীদের সর্দার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায়া দেন। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত তামাম আম্বিয়া ইকরাম, সাহাবা ইকরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মে মুজতাহিদিন, সালফে সালেহিন, বুজুরগানে দিন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা, সকলের রয়ের হাদিয়া পৌঁছায়া দেন। আল্লাহ, রব্বে কারিম, যারা আমাদের আমলের মধ্যে শরীক হয়েছে, আল্লাহ, যারা দোয়া শরীক হয়েছে, কমেন্টের মধ্যে কমেন্ট লিখছেন, কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, কেউ দুশ্মনের দ্বারা আক্রান্ত, লক্ষ লক্ষ বান্দা বান্দি হাসপাতালের বেডের মধ্যে কাতরাইতেছে। আল্লাহ, রব্বে কারিম, অনেকে ঘরের বিছানায় শুয়ে কাতরাইতেছে। আপনার এমন বান্দা বান্দিও আছে যাদের দোয়া করার মতো কেউ নাই। আল্লাহ, তাদের পক্ষই আল্লাহ আপনার কাছে দোয়া ভিক্ষা চায়। আল্লাহ, তাদের যা প্রয়োজন, যা কিছু জরুরত হাজত আপনি পুরা করে দেন। আল্লাহ, রব্বে কারিম, আপনার বান্দা বান্দিদের যাদের সন্তান নাই তাদেরকে আল্লাহ সন্তান দিয়া কলিজাকে ঠান্ডা করে দেন। যাদের ছেলে নাই ছেলে দিয়ে আল্লাহ, যাদের মেয়ে নাই মেয়ে দিয়া কলিজাটাকে ঠান্ডা করে দেন। যাদের সন্তানের আল্লাহ কথা শোনে না, বিপদে চলে গিয়েছে, নেশায় আসক্ত হয়ে পড়েছে, সন্তানদেরকে ভদ্র, আদবদার, পরেজগার, মুত্তাকি, নামাজি বানাইয়া দেন। যাদের স্বামীরা পরকিয়া করে স্বামীদেরকে হেদায়েতের উপর চলার তৌফিক দিয়া দেন। সকল স্বামীদের অন্তরে আল্লাহ স্ত্রীদের জন্য প্রেম, ভালোবাসা, মোহাব্বত সৃষ্টি করে দেন। আল্লাহ, সকলের দাম্পত্য জীবনগুলাকে সুখ, শান্তি, সমৃদ্ধির দ্বারা ভরপুর করে দেন। সকলকে মাওলা আপনি অর্থ সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেন।
দুনিয়া আখেরাতে সকলকে মাওলা আপনি সুখ সমৃদ্ধির দ্বারা পরিপূর্ণ করে দেন আল্লাহ। সকলকে হেদায়েতের উপর চলার তৌফিক দান করে দেন, পরিপূর্ণ দিনের পথে চলার তৌফিক দান করে দেন আল্লাহ। সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না আল্লাহ। জীবনে একবার হইল আপনার ঘরের তোয়াফ, আপনার রসুলের রজ জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ। জুমার দিনের উসিলায়, শাওয়াল মাসের উসিলায় আপনার যে বান্দা বান্দির হাত দুইখানা, যার জবানের আমিন বলাটা পছন্দ, যার 2 ফোঁটা চোখের পানি পছন্দ, সেই 2 ফোঁটা চোখের পানির উসিলায়, সেই মাওলা জবানের আমিন বলার উসিলায়, সেই ওলি মুস্তাজাবুদ দাওয়া বান্দা বান্দিদের উসিলায় আমাদের বলা না বলা দোয়া, না বলা কথা, না বলা ব্যথা গুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। যাদের চোখের মধ্যে পানি আসছে, চোখের পানিটা এভাবে গালের মধ্যে মুছে দেন, এর দ্বারা অনেক ফায়দা আছে, উপকারিতা আছে। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আমলের মধ্যে শরীক ছিলেন, আল্লাহ সকলের মনের আশা, মনের তামান্নাগুলো পূরণ করে দেন। সকলের দুঃখ কষ্টগুলো আপনি দূর করে দেন। সকলের সমস্ত জরুরত, সমস্ত হাজতগুলো আপনি পূরণ করে দেন। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লেখেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। আল্লাহ, যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটা লাইক দিয়েছেন, তাদের জন্য হাত উঠাইয়া দোয়া করি, তাদেরকে কোটি কোটি টাকার মালিক বানায়া দেন। ওই সোনার মক্কা মদিনা নিজেদের ফ্যামিলি সহ, পরিবার সহ বারবার সফর করার, জিয়ারত করার, তওয়াফ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্ত। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।